খাড়া রে বাবা, দাঁড়া রে বাবা, খাড়া রে বাবা, বস রে বাবা, বুঝিস না রে ভাই, দেখাবো তোমাদের রাজি যেখানে যা পাই। চলিতে বলিতে অলিতে গলিতে যেখানে যা পাই। দাদা দাদা খাড়া রে বাবা, খাড়া রে বাবা, দাদা দাদা খাড়া রে বাবা, খাড়া রে বাবা। ঘরে বাইরে মজার মজার কত কাণ্ড ঘটে, ঘটে। কিছু ফালতু কিছু আবার শিক্ষণীয় বটে। বাবা 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 বটে, সমাজের চালিত মাঝি ধর্ম আমি মেলি, ভালোটা ধরে রেখো মন্দটা দিও ফেলে। বিনোদনের আবেদনে ভুলো সবাই দ্বন্দ্ব, সবারই জীবনে আসুক ছন্দ আনন্দ। বিনোদনের আবেদনে ভুল সবাই দ্বন্দ্ব, সবারই জীবনে আসুক ছন্দ আনন্দ, ছন্দ আনন্দ, ছন্দ আনন্দ, ছন্দ আনন্দ, ছন্দ আনন্দ। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ছন্দ আনন্দ। গুরুর নামে করলাম শুরু, ঈদ মোবারক জানিয়ে, জানি ভুলগুলো মোর ফুল হবে নিলে দর্শকগুলো মানিয়ে। প্রিয় দর্শক, চোখ কান রাখবেন না বন্ধ, দেখুন নতুন রঙে নতুন ঢঙে পপুলার লাইফ ইন্স্যুরেন্স ছন্দ আনন্দ। ছন্দ আনন্দের দোলাতে মন্দ দ্বন্দ্ব সব ভোলাতে, দেব দর্শকের ঝোলাতে সদ্য গানের পদ্য তুলিয়া, গাইবেন গায়ক গায়িকা সাধ্যমতো, বাদক হবেন বাদ্যরত, নাট্য নৃত্য বাধ্যকত, দেখবেন অদ্য গদ্য ভুলিয়া। আজকে আমার সঙ্গে আছে কথা বলা একটিয়া, এখন থেকে উপস্থাপন হবে তাকে নিয়া। পক্ষী জাতির পক্ষ থেকে অনেক ভালোবাসা, আমার আশার মানে হলো প্রাণ খুলে হাসা। হবেন না ভ্রান্ত, নাম রেখেছি তার শান্ত। শান্ত। যা হোক, শুরুতেই কোরবানির ঈদ নিয়ে গান, আপনারাই করবেন বিচার গানের কেমন মান। নৃত্য পরিচালক আর কিংবদন্তি নায়ক, চলচ্চিত্রের জাভেদ আজকের ঈদের গানের গায়ক। সঙ্গে আছেন অর্ধশত সহশিল্পী গুণী। কথা ছেড়ে চলুন এবার কোরবানির। দুনিয়াতে দিনের দাওয়াত, আসমানি আওয়াজ, কলবে নীরবে করো কলেমার ওয়াজ। দুনিয়াতে দিনের দাওয়াত, আসমানি আওয়াজ, কলবে নীরবে করো কলেমার রেওয়াজ। দুনিয়াতে দিনের দাওয়াত, আসমানি আওয়াজ, কলবে নীরবে করো কলেমার রেওয়াজ। মরুর বুকে উঠবে তরু, মরুর বুকে উঠবে তরু, ছুটবে জমজমের পানি। কুরবানি কুরবানি হে কুরবানি কুরবানি, কুরবানি কুরবানি হে কুরবানি কুরবানি, আল্লাহর প্রেমেতে ও কুরবানি। খোদারি খোদ দোস্ত রাসূল ফুলসিরাতের কুল, ফকির মনে জিকির তোলো ওটাও নেকির ফুল। খোদারি খোদ দোস্ত রাসূল ফুলসিরাতের কুল, ফকির মনে জিকির তোলো ওটাও নেকির ফুল। খোদারি খোদ দোস্ত রাসূল ফুলসিরাতের কুল, ফকির মনে জিকির তোলো ওটাও নেকির ফুল। সকল মুশকিল আসান হবে, সকল মুশকিল আসান হবে, দূর হবে পেরেশানি। কুরবানি কুরবানি হে কুরবানি কুরবানি, 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 কুরবানি কুরবানি হে কুরবানি কুরবানি,
কোরবানির গানের পরে এবার একটি নাটিকা। ওস্তাদ, নাটিকা নয়, এটা হলো হাস্যরসের বটিকা। অবশ্যই, ঈদ মানেই তো হাসি, আনন্দ, সালামি আর সালাম। এই সালাম নিয়েই দেখুন এখন কাণ্ড এক তুল কালাম। আরে ভাই জানেন না এই লোকে আমার পোলারে দিচ্ছে অভিশাপ। মানে তারে আমার পোলায় দিছে সালাম। জানেন সে কি দোয়া করছে? আই পয়সাকে গেলাম। চাচাই কইছে আমার মাথায় যত চুল আছে আল্লাহ পোলাটা যেন ততদিন বাঁচে। এইটা তো ভালো দোয়া, কোথায় এতে ভুল? একটা মানুষের মাথায় তো কোটি কোটি চুল। আপনার ছেলে আয়ু বাড়বে, এটি তো মুখ্য। আরে ভাই, আয়ু বাড়ার সুযোগ থাকলে করতাম না এত দুঃখ। হ্যাঁ রে, আপনি চিনেন? হ্যাঁ, নাম হয়েছে সুন্দর আলী কামার। অনেক ক্ষতি করছে এই বেটা আমার। এখন আমার পোলারে অভিশাপ দিয়া মানার বুদ্ধি করছে। কান্ত ভাই সামান্য ব্যাপারে চিল্লাইতেছে ধরছে। চুপ! শান্ত হন ভাই, লাগবে না ওর গায়ে অভিশাপের আচর। উনার চুলের মতো আয় হলে আপনার পোলায় বাঁচবো 100 বছর। আরে হুদাকামে চিল্লাই দিয়েছেন ভাই, আমার ছেলে যে আয়ও বাড়বো, এই সারা মাত্র চুলই নাই। চারিদিকে শুধুই ভেজাল, 2 নম্বরই জাল, থাকতে পারে আশীর্বাদের মধ্যেও ভেজাল। তাই সবার দোয়া নেওয়া ঠিক না, পড়ছে যা কাল দিন, এখন দোয়া আশীর্বাদের মধ্যেও থাকে ফরমালিন। ওস্তাদ, আমি একটা কথা বলতে চাই। এই আশীর্বাদের মধ্যে ফরমালিন থাকলেও খুব একটা ক্ষতি নাই, কিন্তু ফলের মধ্যে ফরমালিন দেওয়া শুরু হয়েছে যেমনে, আমরা পক্ষী জাতি এই বিষ খাইয়ে বাঁচুম কেমনে? যদি ফলে এই বিষ দেওয়া বন্ধ না করেন, কি আর করুম শেষে? মনের দুঃখে উড়াল দিমু অন্য কোন দেশে। তোমরা পাখিরা যদি বেছেই নাও অন্য কোনো দেশের প্রান্ত, আমাদের কি সমস্যা হবে বলো দেখি বাবা শান্ত? না মানে মা খালারা রাইগা গিয়া পোলা পান্ডে বলে না তুই একটা লক্ষ্মী ছাড়া, আর আমরা যদি দেশ ছেড়ে যাই বিদেশিরা আপনাদের বলবে তোরা একটা পক্ষী ছাড়া। ভেবে দেখলাম চারিদিক, কথা কিন্তু একদম ঠিক। প্রিয় দর্শক, পাখি সংরক্ষণের দায়িত্ব যাদের উপর আছে, এই বিষয়ে ভাবার দায়িত্ব ছেড়ে তাদের কাছে। সালাম নিয়েই বলি এখন আরো কিছু কথা, আশা রাখি দর্শক শ্রোতা মানবেন নীরবতা। সালাম করা মহৎ কর্ম, সালামে হয় হিত, সালামি না পাইলেও কিন্তু সালাম করা উচিত। এই সালাম নিয়েই একটি দৃশ্য দেখুন সুধীজন, আশা করি লাগবে ভালো, খুশি হবে মন। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে রফিক মিয়া, এতদিন পরে গায়ে আসলা, বউ বাচ্চা নিয়া? জি চাচা জি, কুরবানি ঈদ করতে বাড়ি যাইতেছি। আরে থাক 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 থাক, লাগবে না সালাম। এতটুকু বাচ্চা কি আদব, বড় শান্তি পালাম। আরে আরে হয়েছে, একবার দিলেই হয়। এই, আহা, আচরণে বংশের পরিচয়। ঠিকই কইছেন চাচাজি, বিনয়ী বংশের ছেলে, সব সময় সালাম করে ময় মুরব্বি পেলে। বাজে ছেলেপুলের সাথে মিশতে দেই না কখনো। স্কুল থেকে খেলার মাঠ, সাথে থাকি তখনও। খারাপ পরিবেশে শিশু কিশোর হয় নষ্ট। নিজের ছেলে বলতে নেই। থাক থাক, বুঝেছি তা স্পষ্ট। আরে আরে আরে, আবার সালাম? আরে আমি তো সালাম দেই না, কেন দেরি করান? আপনার পায়ের নিচে পয়সা পড়ছে, পা দুটো সরান। শুধু উবুর হলেই সালাম হয় না, ভক্তির প্রয়োজন। লোক দেখানো, পায়ে হাত দেয়া অর্থহীন ভজন। কে যে কোন উদ্দেশ্যে পায়ে হাত দেয় ভাই, দোয়া করার আগে সেটা যাচাই করা চাই। যা হোক, ভাবনাটা সার্থক। যদি ভালো লাগে কারো, চলুন কোরবানির গরু নিয়ে দেখি কিছু আরো। তুই কি এনেছিস রে ঝরু? আনছি একটা গরু। বললাম যাও তো, ওর জন্য নিয়ে এসো রসগোল্লা। এই রোদের মধ্যে খুঁজে এই আস্তানা, গরু নিয়ে হেঁটে আসা, এটা তো সস্তা না।
দেখছেন আপা, হ্যাঁ গরু নিয়ে আইছে বললে হ্যাঁ রে খাওয়াই মিষ্টি। হ আমগো দিকে বাবার কিন্তু নাই কোনো দৃষ্টি। আমি আনছি কই তরের চাও, কে খাওয়াইবে সেমাই? আমি তো মুরগি আই না, এখন মুরগির মতো জিমাই। কই রে তোর গরু কই? নিয়ে আয় আমার কাছে। গরু আনতে কই যাবো বাবা? গরু তো আপনার সামনেই আছে। বাবা ওনারা এক করে লেখাপড়া করতে চায় না, খালি খেলার দিকে ধ্যান। তাই এই গরুটারে নিয়ে আইলাম, একটু দোয়া কইরা দেন। কলির কাণ্ড লণ্ড ভণ্ড, স্রষ্টার সৃষ্টি হইল পণ্ড, গণ্ড মূর্খের দাপটে, প্রমাণ্ড শেষে ভণ্ড কপটে। বুঝে আদ্যপান্ত, ঠিক বলেছে শান্ত। আজকে যে জন খাওয়ায় মিষ্টি, বুঝতে হবে কি তার দৃষ্টি, নইলে সৃষ্টি হবে এমন দৃশ্য। অনেক গুরু আছেন দেশে, নির্লোভ নির্মোহের বেশে, কাম ক্রোধ লোভ মাৎসর্যের শিষ্য। এবার দেখব নাটিকা এক, সুর তাল সহ। এমন গানাটিকা দেখা যায় না অহরহ। ঘুষ নেয়ার অভিনব কৌশল গানের বিষয়, কি সেই কৌশল দেখলেই তার পাবেন পরিচয়। মে আই কাম ইন স্যার? ইয়েস, আসুন বসুন, বলুন কি চাই? কি আর চাইবো, চাইছি শুধু ফাইল স্যার, কি আর চাইবো, চাইছি শুধু ফাইল। দয়া করে করবেন না স্যার, দয়া করে করবেন না স্যার, কি আর চাইবো, চাইছি শুধু ফাইল স্যার, কি আর চাইবো, চাইছি শুধু ফাইল। ঈদের কেনাকাটা আছে, যাব বাড়িতে, আজকের মধ্যে সব ঝামেলা হবে সারিতে। ঈদের কেনাকাটা আছে, যাব বাড়িতে, আজকের মধ্যে সব ঝামেলা হবে সারিতে। এই ফাইলের জন্য হাঁটছি আমি, ফাইলের জন্য হাঁটছি আমি, মাইলের পরে মাইল। কি আর চাইবো, চাইছি শুধু ফাইল ও স্যার, কি আর চাইবো, চাইছি শুধু ফাইল। নামটা যেন কি? নাম আমার ইসমাইল। রহিম মিয়া, নিয়ে আসো তোমার ফাইল। বসুন দেখি কি করা যায় ফাইলের ব্যাপারে, বসুন দেখি কি করা যায় আপনার ফাইলের ব্যাপারে। চা খাবেন না কফি খাবেন? ধন্যবাদ আপনার। এই ফাইলের জন্য খাইতে আসি, ফাইলের জন্য খাইতে আছি স্ত্রী পুত্রের গাল। চা খাবো না, চাইছি শুধু ফাইল ও স্যার, চা খাবো না, চাইছি শুধু ফাইল। হবেন না গোসা, আছে সমস্যা, আজ সই হবে না, আজ সই হবে না, কষ্টটা হবে না, লাগবে দুদিন। ভাগ্যের দিকে চেয়ে থাকেন, বাড়িতে চেয়ে আসবে সুদিন। বুঝেছি বুঝেছি আমি, এই নিন সালামি, সই করে দেন, আসতে তো পারবো না কাল আমি। দয়া করে ফাইলটাই আমার, দয়া করে ফাইলটাই আমার, কইরা দেন না পাইল। এটা নিয়ে সাইরা দেন না ফাইল ও স্যার, এটা নিয়ে সাইরা দেন না ফাইল। আরে 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 আরে, কি করেন কি করেন? সরেন সরেন সরেন, আপনার নাই কোনো হুশ। ঘুষ নিলে এই হাতে কি বলবো আখেরাতে? এই আপনি কি মানুষ? রক্ত মাংসের হাতে ঘুষের টাকা নিলে গুনে, এই রক্ত মাংসের হাতে ঘুষের টাকা নিলে গুনে, শেষ বিচারের দিনে এই হাত জ্বলবে আগুনে। অফিসার হোক কেরানি হোক, অফিসার হোক কেরানি হোক, মানবে না আজরাইল। কি আর করা পরে নেব ফাইল, কি আর করা পরে নেব ফাইল। আরে আরে শয়তান, জিন জিন জিন। জিন্না জিন্না, ফাইলের নজরানাটা ওই হাতেই দিন। পরকালকে দিচ্ছে ফাঁকি করে, বিবেকের দ্বার বন্ধ, একবারও ভাবে না ওরা সৃষ্টিকর্তা কি অন্ধ। ওস্তাদ বেয়াদবি নেবেন না, একটা কথা বলতে চাই। বলে ফেলো, আমার আপত্তি নাই। আপনারা 1 কেজি আলু কিনতে গিয়া পচা কিনা টিপ্পা পরীক্ষা করে তারপর ব্যাগে তোলেন, ঢুকান রান্নাঘরে। আপনি কোন ঈশ্বর তো আর বোকা নন? আপনাগো স্বর্গে ঢুকানোর আগে একবারও কি পরীক্ষা করে দেখবেন না যে জিনিস হিসাবে আপনারা কেমন? শান্ত, ছোট মুখে বড় কথা বলা ঠিক নয়। ম্যান ইজ মট
টোটাল পক্ষী মাত্রই ভুল হয়। পণ্ডিত, এই ইংরেজিটাও তো ভুল বললেন, ওটা হবে বার্ড ইজ মিস্টেকেন। অনেকে ভুল লিখতে ভুল করে, আর আমি তো সামান্য পক্ষী। কথা কম বললে থাকে না ভুল হওয়ার ঝক্কি। ব্রেক! প্রিয় দর্শক, এবার একজন দোয়া প্রার্থী আসছে নিয়ে মনের আরতি, সঙ্গে বাড়তি কর্মী বাহিনী। কর্মীরা সন্ত্রস্ত আকুল, হয়ে গেছে মস্ত এক ভুল। ব্যস্ত চলুন দেখি কাহিনী। বকর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বকর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। খারান ভাইজান খারান, একটা জিনিস হইয়া গেছে ভুল। কি হয়ে গেছে ভুল? এই কনারে আবুল, মালাটা খুইলা ফেলান, পরে না হয় পইরেন। কিন্তু ভুলটা কি? ভুলটা না হয় বাড়ি যাইয়া ধইরেন। আরে সমস্যাটা কি কনা বেড়া? তাইলে একটু সাইডে আসেন, সমস্যাটা গুরুতর, ওই যে চাইয়া দেখেন। কিছু কিছু নেতার গলায় এমন মালা ভালোই মানায়, এ কর্মে নাই ভুল। দার্শনিক দৃষ্টিকোণে বিচার করলে জ্ঞানী জনে পাবেন উত্তর নির্ভুল। ওস্তাদ, এমন মালা যদি পেত কিছু কিছু কর্মী, স্বভাবে জবাবে তবে হতো বাস্তব ধর্মী। যা হোক, ছেড়ে এই অনাসৃষ্টি, ঘুমের দিকে ফিরাই দৃষ্টি। কত কাণ্ড ঘুমের মধ্যে হয়, কখনো তা ভয়েরই বিষয়। যেমন কারো কারো জীবন সাথী ঘুমের ঘোরে মারে লাথি, আবার ঘুমের ঘোরে দরজা খুলিয়া পাশের বাড়ি কেউ যায় চলিয়া। কেউ বা গঙ্গায় ধরলে বোবায় কিল ঘুষি থাপ্পড় খেয়ে হায় প্রাণের ভয়ে ভোর রাত্রিরে আত্মীয় পালায়। যারা বীর পুরুষ তারাই দেখুন এই ভুতুড়ে দৃশ্য। চোখ বুজে থাকে যেন সকল ভিতুর শিষ্য। ঘুমের ঘোরে এসব কাণ্ড রোগেরই লক্ষণ। ডাক্তার বৈদ্যের পরামর্শ এসব প্রয়োজন। শান্তর কথা মিথ্যে নয়, এমন কাণ্ড রোগেরই বিষয়। প্রিয় দর্শক, এবার চলুন কৌতুক ছেড়ে যৌতুক নিয়ে দেন দরবার শুনি। জানি না এই দৃশ্যের কিরূপ ব্যাখ্যা দেবেন জ্ঞানীগুণী। বাবাজি মেয়ে আমার লক্ষ্মী, একেবারে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মায়া ওকে সকলেরই পছন্দ হয়েছে, তাই দেনা পাওনার ব্যাপারে একটু কথা রয়েছে। লজ্জা শরম বলে কি আসল কথা না মানে ওই ঘড়ি, আংটি, টিভি, ক্যাসেট আর একটা সাইকেল চাই। আর 50,000 টাকার কথা কোন তোলা ভাই? নগদে 50,000 টাকা দিবেন, এইটা আমার শালায় কইল। তাহলে মানুষ আর গরুর মধ্যে কি পার্থক্য রইলো? মানে আপনার শালারে বিয়া দিবেন 50,000 নিয়া, আমগো কুরবানির গরুটাও বাজার নামছে 50,000 দিয়া। আমরা পক্ষী জাতি, নেই না কোনো যৌতুক, তাই আমগো নিয়া হয় না এই ধরনের কোনো কৌতুক। প্রিয় দর্শক, যদি চান দেশ সমাজের হিত, পক্ষীর থেকে আপনাগো শিক্ষা নেওয়া উচিত। একদম উচিত।
যৌতুক প্রথা নষ্ট করে সভ্যতার ভিত, সংশ্লিষ্টদের করা উচিত এর একটা বিহিত। যা হোক রসিক সুজন দর্শক শ্রোতা খোলা রাখুন কান, এবার শুনবো ব্যতিক্রমী গ দিয়ে এক গান। চাচায় চাচায় যেমনি নাচায় তেমনি ভাবে প্রাণটা যাবে ভরিয়া, তবে চলুন সবে শুনি জ্যোতির্ময় সেনের কথায় গফুরের গরুতে গুতায়। এই গানটি শুধু গানই নয় তো, এটা হলো ধাঁধা। কতগুলো গ দিয়ে এই গানটি সঠিক উত্তর দিতে পারলে পরবর্তী পর্বে এই মঞ্চে আহ্বান করব তাদের গর্বে, করব তাদের নিয়েই দর্শক পর্ব। এটাই হলো মতি, পরিবর্তন করতে চাই সেই সনাতন পদ্ধতি। গফুরের গরুতে গুতায় গুতায় গো, গফুরের গরুতে গুতায়। গরুর গুতায় গড়ায় গনি, গরুর গুতায় গড়ায় গনি গাব গাছের গোড়ায়। গফুরের গরুতে গুতায় গুতায় গো, গফুরের গরুতে গুতায়। গনি গুনগুনাইয়া গান গাহিয়া গিয়া গোচারণে, গোপনে গোপনে গাইটা গরু গুলি গনে। গনি গুনগুনাইয়া গান গাহিয়া গিয়া গোচারণে, গোপনে গোপনে গাইটা গরু গুলি গনে। গলাশিটা গোজে গনি, গলাশিটা গোজে গনি গাই গরুর গলায়। গফুরের গরুতে গুতায় গুতায় গো, গফুরের গরুতে গুতায়। গুরুচরণ গিট্টু গণেশ গোবিন্দ গোপাল গোয়েন্দাগিরিতে গিয়েছিল গতকাল। গহর গুরুচরণ গিট্টু গণেশ গোবিন্দ গোপাল গোয়েন্দাগিরিতে গিয়েছিল গতকাল। গলি গামছা গায়ে গুটি গুটি, গামছা গায়ে গুটি গুটি গেল গোশালায়। গফুরের গরুতে গুতায় গুতায় গো, গফুরের গরুতে গুতায় গুতায় গুতায়। গনি গোহাটার গলিতে, গোয়েন্দারা গন্ধে গন্ধে গেল গাবতলিতে। গেল গফর গায়ের গোপ্তা গনি গোহাটার গলিতে, গোয়েন্দারা গন্ধে গন্ধে গেল গাবতলিতে। গধুলিতে গ্রেপ্তার গনি, গধুলিতে গ্রেপ্তার গনি গো মাঠে গোনায়। গফুরের গরুতে গুতায় গুতায় গো, গফুরের গরুতে গুতায়। গফুরের গরুতে গুতায় গো গুতায় গো, গফুরের গরুতে গুতায় গো গুতায় গো, গফুরের গরুতে গুতায় 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 গুতায়। ওস্তাদ একটা কথা বলবো? বলো। সাহসে কুলায় না, আমগো দেশে এই যে গুতাগুতি চলছে, এটা বন্ধ করা যায় না? হয়তো বন্ধ হবে, কিন্তু সেটা কবে? এটা জানা তোমার কি দরকার? তার চেয়ে চলো দেখি ওই সিএনজির ভিতরে মাথাহীন ধর কার। ওই সিনজি, মিরপুর যাইবা? ভাড়া দিবেন কত? 300 টাকা পাইবা। কি যে কোন ভাই, মিরপুরের রাস্তা যে আঁকা বাঁকা, বহুত ঘুরে যাইতে হইব, ভাড়া 500 টাকা। ওই মিয়া, সোজা পথে যাইবা তুমি, কে কই তোমারে ঘুরে যাইতে? ভয় আছে, সোজা পথে যাওয়া ঠিক নাই রাইতে। ওই মিয়া, কিসের এত ভয় বিজ্ঞানের এই যুগে? তুমি মিয়া মনের রোগে মরবা দেখি ভোগে। আচ্ছা তাইলে উঠেন। তাইলে এবার ছোড়েন। ওই যা যা সে বাইর কর।
ওরে বাবা মাথা নাই, ওরে বাবা, ওরে বাবা বাপেরও বাপ আছে। আচ্ছা স্যার, আপনি কি ওদের চেয়ে বড় সন্ত্রাসী? দেখেই মারলো দৌড়, আমার তো পয়সা আসি। কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন ভাই? উড়াইছি বালা মানুষ, তখন দেরি মাথা নাই। মাথা আছে বলে বাইসা আছি আর। ও ছিনতাইকারীকে হাত থেকে বাঁচার জন্য করছিলেন এই কাজ। আপনি না হয় লম্বা মানুষ, বাইসা গেছেন যেমনি, এই আমরা যারা ছোট খাটো তারা বাঁচবো কেমনে? আপনারা বাঁচবেন এমনি। প্রিয় দর্শক, এবার মঞ্চে আসছেন যিনি শত শত ছবিতে ফাইট করেছেন তিনি। দেখলে তাকে চিনবেন সবাই, তবু নাম বলে দিলাম, সিনেমার ভয়ঙ্কর ফাইটার নূর ইসলাম। কেমন আছেন সেটাই জানতে চাই। ভালো আছি ভাই। কতগুলো ছবিতে করেছেন অভিনয়, জানতে ইচ্ছে হয়। 300-র উপরে, কম নয়। বয়স কত হলো? 75 গত। উস্তাদ, এখনো কি সেইভাবে হাত পা নাড়েন? ডিগবাজি দিয়ে এখনো কি ফাইট করতে পারেন? হ্যাঁ পারি। এই বয়সও পারেন? হ্যাঁ পারি মানে, তাইলে এইখানে মারেন। নূর ইসলাম ভাই, আজ কি উপহার দিবেন সেটা একটু জানতে চাই। টাক নিয়ে দেখাবো, বলবো ওনার মুখে। এর জন্য আমি চাই কৌতুক শিল্পী পাপ্পুকে। ওকে, ডাকছি তবে পাপ্পুকে। পাপ্পু ভাই, দুজন মিলে কি দেখাবেন যদি আমাকে একটু বলতেন। তেল তেলে ডাক নূর ইসলাম ভাই, তাকে নিয়ে আজকে কৌতুক নয়, ছন্দে আনন্দে আমরা দুজন মিলে কিছু দেখাতে চাই। বাবা বাবা বাবা, চলুন তবে দেখি সবাই। সকালবেলা হন হনাইয়া যাচ্ছ কোথায় দোস্ত? সেলুনে যাই চুল কাটাইতে, আসি একটু ব্যস্ত। টাক মাথার চুল কাটাবি কসকি বেটা ছাগল, যেই বেটা তোর চুল বানাবে হেই বেটা কি পাগল? দোস্ত তুমি আস্ত বোকা, টাকে থাকে চুল, চুল তো আমার ঝুল পকেটে, বুঝলা শহীদুল। মাথায় তো চুল গজায় আমরা জানি তাই, তোর ঝুল পকেটে গজাইছে কিয়ামতের বাকি না। মিছা কথা কই না দোস্ত, জবান আমার এক। বিশ্বাস যদি নাই করস তো ভালো কইরা চাইয়া দে। ব্রেক! প্রিয় দর্শক শ্রোতা, শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত পর্ব পরের ধনে পোদ্দারি। পরের ধনে পোদ্দারি অনেকেই করেন, তবে তাদের সাথে আমাদের পার্থক্য হলো তারা কেউ স্বীকার করেন না আর আমরা স্বীকার করি। অর্থাৎ যিনি আমাদের আইডিয়া পাঠান তার নাম আমরা নির্দ্বিধায় প্রচার করি। যাই হোক প্রিয় দর্শক, কুরবানির গরু নিয়ে আমাদের এবারে আইডিয়াটি পাঠিয়েছেন মাদারীপুর শিলারচর থেকে মনির বালি। এই নাটিকায় হারুন কিসিঞ্জারের সঙ্গে অভিনয় করেছে একটি গরু। দেরি না করে চলুন করি শুরু। এই খারান, আমি গরু। আমার গরুতে কথা কয়। আজকাল কত গরুতে গান গায়, আর কথা শূন্য অবাক হইলেন। যাবগা, এখন আমি আপনার কিছু প্রশ্ন করুম, যদি ঠিকঠাক উত্তর না দেন তাইলে কিন্তু গুতা দিয়ে পেট ফুটা করিয়ে ফেলামু, মনে থাকবে? থাকবো থাকবো। তাইলে শুরু করি। করেন। আপনি যে কোরবানি দিতেছেন, আপনার নিয়তে কোনো 2 নম্বরই আসেনি? নাই নাই, কোনো 2 নম্বরই নাই। আপনি কারো কাছে ঋণ টিন আসেননি? নাই 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 নাই, কারো কাছে ঋণ নাই। পরের প্রশ্ন, কোরবানির মাংস সমান 3 ভাগ কইরা আত্মীয় স্বজন আর গরিব দুঃখীরে 2 ভাগ দিবেননি, নাকি একলাই সব প্যাডের মধ্যে ঢুকাইবেন? না 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 না, গরিব না আত্মীয় স্বজন সবাই লইয়াই খামু। ওকে, শেষ প্রশ্ন, মিছা কথা কইলে এই যে সিং দেখছেন? দেখছি দেখছি। বাবা, আপনি কি করেন? আই মিন আপনার পেশা কি?
এই কেরানির চাকরি করি। কেরানির চাকরি করে 1 লাখ টাকা দিয়ে আপনি আমারে কিনলেন কিভাবে? কি যে বলেন গরু ভাই, আজকাল পিয়নের চাকরি করি কত লোক গাড়ি বাড়ি করতে আছে। হ্যাঁ গো, কথা বাদ। এত টাকা দিয়া কোরবানির গরু কিনছেন, টাকাটা হালাল নাকি? কথা কন না কেন, মুখের এক্সপ্রেশন চেঞ্জ হইল কেন? আর সম্মান দিতে পারলাম না, তুই মনে হয় ঘুষ খাস। সত্য কথা ক, ঘুষ খাইছস? খাইছি। তাইলে তোরেও খাইছি। আমি শুধু ভাবছি, মানুষের বিবেকের গরু যদি এইভাবে তাড়া দিত, তাহলে কি নির্বিচারে অবাধে কেউ ঘুষ নিত? কিছু কিছু নাটিকা, কিছু কিছু গান একবার দেখলে ভরে না তো প্রাণ। সাজাতে চাইছি তাই হাসির বাসর, অনুরোধ রাখতে অনুরোধের আসর। কালো মুখোশ পরে দিনের বেলা রাজধানীতে দুর্ধর্ষ ডাকাতি। ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রোগী। ডাক্তার সাহেব, আমি একজন রোগী। কেন পাইতেছেন ভয়? না ভয় না, আজকাল মানুষ সামান্যতেই আতঙ্কিত হয়। যাকে এখন বলেন দেখিনি সমস্যাটা কি? সমস্যা মুখটা তুললো ক্যাম্বায়। সংসার করতে গেলে কত কিছু সহ্য করতে হয়। বউ কইছিল গরু কিনতে, মুই কিনছি ছাগল। এই ছাগলের সংসারের ভিতরে আর মহা গন্ডগোল। বউয়ের মুখে আবল তাবল বল। বউ আমারে কয় তুমি একটা ছাগল। এইটা কি হইছে? বউ তো ঠিকই কইছে। বউয়ের মাথা রাগ উঠলে থাহে না স্বামী আর আসামি জ্ঞান। আর এই রাগে তো শরীর মারছে মোহে গরম ভাতের ফ্যান। এই পোড়ামুখী মুই সমাজে আম দেখাইতে পারি? ডাক্তার সাহেব, দয়া করে করিয়ে দেন মন মুখটার প্লাস্টিক সার্জারি। কিন্তু সেটা করতে লাগবে অনেক সময়, লাগবে অনেক টাকা। আরে এই চিন্তা না হইয়ে মুই আইছি কি ঢাকা? আপনি একটু দয়া হলে মুহে পোড়া দাগা থাকবেন না। প্লাস্টিক সার্জারি হতে একটা লাগবে। তার মানে প্লাস্টিক মিল লাগিয়ে আনছি। এই যে দেখেন নয়, এখন লাগাইতে কত নেবেন এইটা একটু কয়। বুঝলি আক্তার, এখন সবাই ডাক্তার। প্লাস্টিক যখন লগেই আনছেন, এই আটা ধরেন, নিজেরটা নিজেই লাগায়েন। এখন যান। এবারে ব্যতিক্রম একটি নির্মাণ দেখুন। আমি এটার নাম দিয়েছি মানব কার্টুন। আত্মহত্যা হচ্ছে এই কার্টুনের বিষয়, বাকিটুকু পর্দায় আর মুখে কথা নয়। পাইছি, এবার পাইছি, জায়গা মতো নাইছি। ফল খাইলো কোত্থেকে পাগল আইলো? কেডা কইছে পাগল? বেডা একটা ছাগল। ঠিক ফল খাইরা নিয়ে আয়। কিটা হোস ওই কি মাইর খাইতে দাম ওই বেডারে দই। মিয়া বাইরে ডাইকা নিয়ে আয়, করজে নালিশ। না 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 না, মোর থেকে ডাইকা নিয়ে আয় পুলিশ। আরে বাস ঢুকলিয়াডা যাবে না। ফল খাইলে পয়সা দিয়া খান। ফল না, আমি জেনে শুনে বিষ কথাসি পান। ওই বিষ মানে? কইতাছি শোনেন ভাই পুলিশ। খালু কইছে বাজারের সব ফলে এখন বিষ। খালায় মরে মারছে, এই যে দেখেন দাগ। কসম করছি সুইসাইড করুম, মাথায় উঠছে রাগ। এই জীবন আর রাখুম না, বিষ খাইয়া মরমু। আপেলগুলা শেষ করিয়া ওই কমলাগুলা ধরমু। প্রিয় দর্শক, এবার নিয়মিত পর্ব না দেখলেই নয়। ছাগল গরুর কথোপকথন, ছাগলে কি না কয়। ছোট ভাই, কইতে পারোস আজকাল পোলাপান এত বেয়াদ্দব হইছে কেন? কইতে পারি, যদি অনুমতি দেন। ক ক ক তাইলে হনেন, আগে শিশুরা গতে গুরুজনে করণতি পড়তো 2 বেলায়, অতে অসৎ সঙ্গ ত্যাগ করো শিখতো পাঠশালায়। আর এখন শিশুরা রস্যুতে উল্লুক, হতে ভল্লুক, হতে ছাগল, পরে অনর্গল। এই কারণেই ছাগল উল্লুক ভল্লুকের মতো অগো কাজ কাম। ওহো ছোট ভাই,
তোর কথা হইনা তো পাগল হইয়া গেলাম, কিন্তু পোলাপান সন্ত্রাসী হয় কেন? আগে পোলাপান খেলতো গিয়া খেলনা ঘোড়া পুতুল নিয়া, আর এখন শিশুর বাবা মা পরিণাম ভুললা দেয় খেলনা পিস্তল বন্দুক শিশুদের হাতে তুললা, আবার কম্পিউটারে মানুষ মারা গেম শেখে। কাণ্ড সর্বনাশী। ওরা বড় হইয়া সন্ত্রাসী হবে নাকি হবে সন্ন্যাসী? পারিবারিক শিক্ষা শিশুর চরিত্র গঠনে রাখে বিরাট ভূমিকা, তা বলেন জ্ঞানীজনে। নাটিকা ছেড়ে দিয়ে চলুন সঙ্গীত শুনি। গান শোনাতে আসছেন এখন শিল্পী একজন গুণী। শিল্পীর নাম নাজু আখন্দ। আসছেন এই আসরে, সুরের আলো জ্বালাবেন তিনি সঙ্গীত বাসরে। প্রিয় দর্শক, আমার যত শুভাকাঙ্ক্ষী অথবা নিন্দুক চোখ রেখেছেন টিভি পর্দায়, বুকে নিয়ে সুখ, তাদের নিকটে কৃতজ্ঞ বটে অনুষ্ঠানের পাত্র পাত্রী। ছন্দে নাচুন আনন্দে বাঁচুন সেই কামনায় শুভরাত্রি। কুরবানি কুরবানি হে কুরবানি কুরবানি, কুরবানি কুরবানি হে কুরবানি কুরবানি, আল্লাহর প্রেমেতে হও কুরবানি।